পাতা লিটার ওখানে সামনে আগে আসবে আউলো লিটার দেখা যাচ্ছে না তাই না হাত তুলেছি আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতুল ফিরদৌস নসিব করো মাওলা। আল্লাহ দীর্ঘদিনের প্রতিষ্ঠান, আল্লাহ এই প্রতিষ্ঠানে কোনোদিন কোনো সরকারিভাবে কোনো ভবন বরাদ্দ হয় নাই মাওলা। আল্লাহ এই সরকার যে ভবন বরাদ্দ দিয়েছে এই ভবনকে আমরা ঊর্ধ্বমুখী করার জন্য, নির্মাণ করার জন্য মাওলা আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আল্লাহ। আমাদের মাঝে আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের সেই স্বনামধন্য ব্যক্তি মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাওলা। আল্লাহ আমাদের প্রাণটা খুলে গেছে মাওলা, প্রাণটা ভরে গেছে মাওলা। মেহেরবানি করে তুমি আমাদের এমপি মহোদয়কে কবুল করে নাও মাওলা। আল্লাহ এই মাদ্রাসাকে, এই ভবনকে তুমি কবুল করে নাও মাওলা। জনগণের প্রত্যাশা এখানে বহুতল ভবন, আল্লাহ 4 তলা ভবন কমপ্লিট হলে সবাই দেখতে চাই মাওলা। এই আশাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের এমপি মহোদয় হায়াত তুমি দারাজ করে দাও মাওলা, হায়াত তৈয়বা নসিব করে দাও মাওলা। বলবো নামে এখানে শিক্ষক মন্ডলী আছেন, তাদেরও আবার পরিচালনায় যে অংশ নেন সেখানেও তো চাইলে হয়, অনেক সময় ইলেকশন হয় যাওয়ার। এটা একটা বিষয় আপনার কাছে উত্থাপন করছি। আর একটা বিষয়, এখানে ঈদগাহ মাঠে আমাদের রয়েছে, ঈদগাহ মাঠে অনেক বড় মাঠ, এই বড় মাঠটা ভর্তি লোক হয়, এখানে কয়েক গ্রামের লোকজন নামাজ পড়ে। ওনার হাত দিয়ে যেমন আজকে এই ভবনের উদ্বোধন হলো। একটু আগে প্রিন্সিপাল সাহেব আপনাকে একটা পরিসংখ্যান দেখিয়েছেন যে দুটো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক সহ 1,500 থেকে 2,000 মানুষ যাতায়াত করে। স্যার আপনি যে প্যাসেজটা দিয়ে আসলেন বিশ্বরোডে, আসলে এটা যখন ডিজাইন করা হয় এশিয়ান হাইওয়েতে, স্যার শুনতে পাচ্ছেন তো? এটা যখন ডিজাইন করা হয় তখন কিন্তু কোনো ফুটওভার ব্রিজ, আন্ডারপাস বা ওভারপাস ডিজাইনে ছিল না। তো ডিজাইনে না থাকার কারণে আমরা বারবার মানববন্ধন করেছি, কর্মকর্তার মাধ্যমে আমরা ঢাকা পর্যন্ত গিয়েছি, কিন্তু আমরা এটা কোনো সমাধান পাইনি, কারণ প্রথম ডিজাইনে না থাকার কারণে। তো এই মাঝখানটা কিন্তু বন্ধ ছিল। এখন আপনার গাড়ি যেদিক দিয়ে আসলো ওখানে আমরা অনুরোধ করে 8 ফুট কিন্তু ফাঁকা রেখেছি, কারণ আমাদের উল্লেখযোগ্য শিক্ষার্থী রাস্তার ওই পাশ থেকে আসে এবং